আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা যে ধানগুলো কেটেছিলাম সেই ধানগুলো আজকে বিকেলে জালি দিচ্ছি। তার কারণ হলো আকাশে হালকা মেঘ করছে এবং রোদও করছে, মেঘও করছে। সুতরাং ভয় করে তো লাভ নেই, আর রেখেও লাভ নেই, যেহেতু ভালো পরিমাণ শুকিয়ে গেছে। সেই কারণে আমাদের মনে হয় যে ধানগুলো জালি দিলেই ভালো হয়। তো সেই উদ্দেশ্যে আমরা ধানগুলো জালি দিয়ে ফেলছি, যাতে করে আমাদের ধানগুলো পানি না আসলে ভিজে যায়। যে কারণে এই ধানগুলো সকালে বাঁধা হয়েছিল এবং এখন বিকালে জালি দিয়ে থুচ্ছি, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। এবং এই যে ধান বৃষ্টিতে ভিজলে এখনকার যে এই পল নষ্ট হয়ে যায়, বিচলি নষ্ট হয়ে যায়। আর আমাদের বিচলিও নেই তত একটা, এবং কিন্তু গরু 4টে, যে কারণে আমরা এইগুলো জালি দিতে থুচ্ছি, যাতে করে বিচলিও নষ্ট না হয় এবং ধানও তাতে নষ্ট না হয়, দুইটাই ভালো থাকে। সেই উদ্দেশ্যে আমরা এগুলো জালি দিতে থুচ্ছি। আল্লাহ যদি রহমত করে এবং বৃষ্টি বাদলা কিংবা পানি যদি না হয়, তাহলে আগামীকালকে সকালে বয়ে ফেলবো। তো সেই উদ্দেশ্যেই এক জায়গায় করছি, জালি দিচ্ছি। এটা জালি দেওয়া বলে, তো অনেকেই জানেন, অনেকে জানেন না। তো এইগুলো সুন্দর করে এক জায়গায় করে ঢেকে থুতে হবে। বিচলি দিয়েই এবার করে দিলেই তার পানি পড়বে না, এবং পানি পড়লেও যদি পড়েও পানি আসেও, তাহলে ওপরতে হয়তো এক বোঝাখান বিচলি, অল্পখানিক ধানের যে বিচলি যদি নেড়ে দেওয়া হয়, তাহলে হয়তো সমস্যা হবে না। কিন্তু যদি পুরো ভুঁইতে পাতানো থাকে, তাহলে সব বিচলিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা যেভাবে জালি দেই, আমরা মূলত এইভাবে জালি দেওয়া হয়ে গেছে। এবং তারপরে আমরা কিছুটা বিচলি, মানে যে পিঠে দেওয়া ছিল তার উল্টো পিঠে কিছুটা বিচলি দিয়ে দিচ্ছি, যাতে করে বৃষ্টি আসলে বা পানি আসলে এইগুলো গড়ে এইবারেই পড়ে যায় এবং ধানগুলো না ভেজে। সেই উদ্দেশ্যে এই বিচলিগুলো উল্টো করে দেওয়া হচ্ছে। দেখতেন যে এক প্রকার সাজানো হয়ে গেছে, কিন্তু আবার এই সাইডটা দিচ্ছি। তার কারণ হলো এই বিচলিগুলো যাতে না ভেজে ওই তলারগুলো, সেই উদ্দেশ্যে। এবং আমরা যে 12 কাঠা ভুঁই, সেই ভুঁই 2 করেছিলাম, 2 দিনই কেটেছিলাম। তো একদিনে যেগুলো হচ্ছে সেগুলো জালি দিচ্ছি, এবং আর একদিনের যেগুলো বাকি ছিল সেগুলো বর্তমানে এখন আর আব্বু পেছনে বাঁধছে, হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে, কিন্তু দেখাও যাবে যে পেছনে বাঁধছে, ওই সাইডে ওই কোণার থেকে বাঁধছে। ওই বিচলিগুলো মূলত কাঁচা, আগামীকালকে রোদ খাওয়ার পরে যদি আল্লাহ তাআলা রৌদ্র দেয়, তাহলে ওইগুলো শুকিয়ে আবার জালি দেব। তারপরের দিনে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে